আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 3রা জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের গুরুত্ব। এই বিষয়টি যে বিষয়টির উপর আমরা আলোচনা করার চেষ্টা করব
বিষয়টি একজন মুসলিমের নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ। এর থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় একজন মুসলিমের নিকট, একজন মুমিনের নিকট আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনো বিষয় নাই। একজন মুমিনের ঈমানের মূল ভিত্তিটাই হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদটাই হলো একজন ঈমানদারের ঈমানের মূল ভিত্তি। কোনো মুসলিম যদি তাওহীদ না বুঝে, কোনো মুসলিম যদি তাওহীদ না জানে, তাহলে এই মুসলিম ঈমানের উপরে টিকে থাকা, ঈমানের উপরে ইস্তেকামত থাকা এই মুসলিমের পক্ষে সম্ভব না। তাওহীদ না বুঝলে একজন ঈমানদার আর একজন মুশরিকের, একজন ঈমানদার আর একজন কাফেরের মাঝখানে কোনো পার্থক্য করা যায় না। অর্থাৎ মুসলিম আর কাফের, মুসলিম আর মুশরিক এক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরাও বিশ্বাস করি, কাফেরেরাও বিশ্বাস করে। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, মুশরিকও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। মুশরিকেরা, যে কোনো পৃথিবীর যত মুশরিক আছে, বর্তমান জামানার মুশরিকও যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমাকে কে সৃষ্টি করেছেন, তখন বর্তমান জামানার যারা মুশরিক আছে তারাও বলবে যে একজন সৃষ্টিকর্তা আছে, যেই নামেই বলুক, ঈশ্বর বলুক, গড বলুক, যাই বলুক, কিন্তু একজন সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আছেন এটা তারা বিশ্বাস করে। তাহলে আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন বিশ্বাস করি, একজন মুশরিকও বিশ্বাস করে। আবার কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে কারিমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি কি আকীদা পোষণ করতো, আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো কথা বর্ণনা করেছেন। মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন, মুশরিকেরা জবাব দিত লা ইয়াকুলুনাল্লাহ, মুশরিকেরা বলতো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টি করেছে। মুশরিকদেরকে প্রশ্ন করা হতো মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? মুশরিকেরা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, মুশরিকেরা বলতো আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, কে আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির মালিক? মুশরিকেরা জবাব দিত ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির মালিক। মুশরিকদেরকে প্রশ্ন করা হতো মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মাই ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, কে তিনি যিনি জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন? মুশরিকেরা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ জীবিত থেকে মৃতকে বের করে আনেন, মৃত থেকে জীবিতকে বের করে আনেন। সুবহানাল্লাহ। মুশরিকদেরকে প্রশ্ন করা হয়তো ওয়ামাই ইউদাব্বিরুল আমর, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো কে পরিচালনা করে? মুশরিকেরা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ পরিচালনা করে। মুশরিকেরা সাগরের মাঝখানে যখন তুফানের কবলে, ঝড়ের কবলে পড়তো জাহাজ, তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারা দোয়া করত। তারা বলতো ফাইজা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহকে খালেস করে আল্লাহর কাছে দোয়া করতো মুশরিকেরা। আমরা এতক্ষণ যেগুলো বলতেছি এগুলো মুসলিমের কথা বলতেছি না, কাদের কথা? মুশরিকদের কথা, কুফফারদের কথা। তারাই সাগরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। আবু জাহাল যখন বদরের যুদ্ধে রওনা দেয়, তখন সর্বপ্রথম আবু জাহাল বাইতুল্লাহ গেছে, আল্লাহর ঘরের কাছে গেছে। আল্লাহর ঘরের কাছে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে, দোয়া করে, তারপরে বদরের যুদ্ধে রওনা দিছে। তাহলে আবু জাহেলেরও বিশ্বাস ছিল যে যুদ্ধের ময়দানে বিজয় দান করা এটা একমাত্র আল্লাহ পারেন, আর কেউ পারে না। এই জন্য বদরের যুদ্ধে রওনা দেওয়া কালে কিন্তু আবু জাহেল কোনো দেবতার কাছে যায় নাই, কোনো দেবতার কাছে দোয়া করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আবার এই কুফফারেরাই আল্লাহর কাছে দোয়া করছিল, তারা তাদের বাপদাদার দ্বীনের উপরে এত ইস্তেকামত ছিল, আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীনের কথা বলে, যে ইসলামের কথা বলে, এটা যদি হক হয়, সত্য হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে কত বেশি আত্মবিশ্বাসী হলে আল্লাহর কাছে দোয়া করতে পারে যে তারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হক হয়, তাহলে তাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাহলে তারা তাদের বাপ দাদা, তারা আব্দুল মুত্তালিবের দ্বীনকে, তারা তাদের পূর্বপুরুষের দ্বীনকে এত শক্ত করে হক মনে করত, কঠিনভাবে বিশ্বাস করত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিনভাবে এমন বাতিল মনে করত যে আল্লাহর কাছে পর্যন্ত দোয়া করতেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয় তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায়, তাহলে এই দোয়াটা কার কাছে করছে? আল্লাহর কাছে করছে। এইভাবে কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় কুফফারেরা, মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করত। এখন তারা আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা কেন কাফের, তারা কেন মুশরিক? তারা কাফের এবং মুশরিক হওয়ার মূল যেই কারণটা, মূল যেই পয়েন্টটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। অর্থাৎ আমি যে আল্লাহতে যেভাবে বিশ্বাস করি, আমার বিশ্বাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আছে, তার বিশ্বাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ছিল না। এই তাওহীদেই মুমিনের মুশরিককে, মুমিনের কাফেরকে আলাদা করে। তো যদি একজন মুমিন তাওহীদ না বুঝে, একজন মুমিনের কাছে তাওহীদ না থাকে, তো ওই মুমিন আর মুশরিকে কোনো পার্থক্য নেই। এই জন্য দেখা যায় আজকের জামানায় নামটা মুসলিম, কাজকর্ম মুশরিকের মতো। নামটা সুন্দর সুন্দর মুসলিমের নাম, পরিচয়টা মুসলিমের, কিন্তু কাজকর্মগুলা দুনিয়ার শিরিক, কুফর, নেফাক, বেদাত এগুলোর সাথে মুসলিম জড়িত। এর মূল কারণ মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বুঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদটা বুঝে নাই। এই জন্য একজন মুসলিম দুনিয়ার কোনো জ্ঞান অর্জন করুক আর না করুক, কোনো সার্টিফিকেট অর্জন করুক আর না করুক, একজন মুসলিমের উপরে ফরজে আইন, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ইলম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখবা। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহকে জানা, বুঝা, শিখা, মানা, এটা প্রত্যেক মানুষ, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সবার উপরে ফরজে আইন। এজন্য আর কোনো জ্ঞান থাকুক আর না থাকুক, অবশ্যই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান থাকা লাগবেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তাকে মৃত্যুবরণ করা লাগবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ না করতে পারে, তো এই আল্লাহর বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার মূল শর্তই হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকবে এবং তার সর্বশেষ অবস্থানটাও হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখা ফরজে আইন। এই লা ইলাহা ইল্লাল্লাহটার নামই হলো তাওহীদ। আমরা যারা মুসলিম, আমরা প্রথমে কালেমে শাহাদাত পড়ে আমরা মুসলিম হই। কালেমে শাহাদাতটাই হলো আমাদের মুসলিম হওয়ার, ইসলামে ঢোকার, ইসলামে প্রবেশ করার প্রথম রাস্তা, প্রথম প্রবেশদ্বার, প্রথম গেট। কালেমে শাহাদাতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ওয়াদাবদ্ধ হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমার ভিতরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই,
ওয়াহদাহু লা শারীকা লা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলে যথেষ্ট না, এর সাথে আরেকটা বাক্য যুক্ত করা আছে, ওয়াহদাহু লা শারীকা লা। আমি যেই আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিলাম, সত্য মাবুদ হিসাবে মেনে নিলাম, তিনি হলেন ওয়াহদাহু, তিনি হলেন তাওহীদের অধিকারী, তাওহীদের মালিক, একত্ববাদের মালিক, একক ক্ষমতার মালিক, একক ইবাদতের মালিক, একক নাম এবং গুণাবলীর মালিক। লা শারীকা লাহু, তার এই এককত্বের ভিতরে কোনো মাখলুক, কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, অন্য কোনো মাখলুক তার এই এককত্বের ভিতরে শরীক নাই। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল ভিত্তিটাই হলো ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে, একমাত্র সকল ক্ষমতার মালিক, রুবুবিয়তের মালিক, নাম এবং গুণাবলীর মালিক, এবং এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল ইবাদতের একমাত্র মালিক। এই এককত্ব মেনে নেওয়ার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদটা কায়েম হইতে হলে না এবং হা লাগে, না এবং হা দুইটা যোগ করলে এককত্ব হয়। মানে এককত্বের সূত্রটা হলো না যোগ হা সমান সমান এককত্ব, অর্থাৎ নাফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ। এটা হলো তাওহীদের সূত্র। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে না, তাই বীজগণিতের সূত্রের মতো তাওহীদের সূত্রটা হলো যে নফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ, অর্থাৎ না যোগ হা সমান সমান আল্লাহ পাকের একত্ববাদ। শুধু নাও আল্লাহর একত্ববাদ না, শুধু হাও আল্লাহর একত্ববাদ না। এই জন্য না আর হা দুইটা যখন যোগ হবে তখন হবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই জন্য কালেমাটা আল্লাহ পাক তাওহীদের যে কালেমাটা নির্দিষ্ট করছেন, এই কালেমাটাকে না আর হা দুইটা যোগ করে আল্লাহ পাক এই কালেমাটা নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন, এই এক কালেমার দাওয়াত দিয়েছেন। সবার কালেমা একটাই, যেটার মধ্যে না যোগ হা, অর্থাৎ যে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ, একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা হলো নফি, না, সমস্ত বাতিল মাবুদকে আমি না করে দিলাম। ইল্লাল্লাহ হলো হা, একমাত্র সত্যিকারের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে আমার মাবুদ মেনে নিলাম। তো লা ইলাহাও তাওহীদ না, ইল্লাল্লাহও তাওহীদ না, কিন্তু দুইটা যখন একসাথে যোগ হয়ে যাবে তখন হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। এটাকে অনেক আহলুল ইলমেরা এভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি যদি একটা বাক্য বলি যে রাশেদুন কায়েমুন, রাশেদ দণ্ডায়মান, রাশেদ দণ্ডায়মান মানে রাশেদ দাঁড়িয়ে আছে, এটা হলো একটা মানে পজিটিভ বাক্য। রাশেদ দাঁড়ায় রয়েছে, এখানে কোনো নেগেটিভ নাই, না বোধক কিছু নাই, হা বোধক, যে রাশেদ দণ্ডায়মান। তো যখন আমি এই বাক্যটা বলবো তো রাশেদের ক্ষেত্রে দুইটা জিনিস প্রমাণিত হবে। একটা হলো রাশেদ দাঁড়ানো আছে, এটা প্রমাণিত হবে, নিশ্চিত যে রাশেদ বসা নাই, রাশেদ দাঁড়িয়ে আছে। তাহলে রাশেদের দাঁড়ানো প্রমাণিত হয়েছে, রাশেদ বসে নাই এটাও প্রমাণিত হয়েছে। কিন্তু রাশেদ ছাড়া বাকি যারা আছে তারা কি দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে, এটার দ্বারা কিন্তু নিশ্চিত হয় নাই। তারা দাঁড়াইও থাকতে পারে, বসেও থাকতে পারে। কিন্তু রাশেদেরটা সাবেত হয়েছে, রাশেদেরটা প্রমাণিত হয়েছে, কিন্তু রাশেদ বাদে বাকি যারা আছে তারা কি দাঁড়িয়ে আছে না বসে আছে এটা প্রমাণিত হয় নাই। কিন্তু যখন বাক্যটাকে এইভাবে বলা হবে লা কাইমা ইল্লা রাশেদুন, রাশেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নেই, বাক্যটাকে যখন না আর হা যোগ করে যে রাশেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়, তখন তিনটা জিনিস প্রমাণিত হবে। একটা হলো রাশেদ দাঁড়ানো আছে, এটা প্রমাণিত হয়েছে। রাশেদ বসে নাই, এটা প্রমাণিত হয়েছে। আবার রাশেদ ছাড়া বাকি যারা আছে তারা একজনও দাঁড়ানো নাই, সবাই বসে আছে। কিন্তু আগের বাক্যটাই প্রমাণিত হয় নাই, পরে যখন না আর হা যোগ করে বাক্যটা বলা হয়েছে তখন কিন্তু প্রমাণিত হয়ে গেছে এটা রাশেদের দাঁড়ানোর এককত্ব প্রমাণিত হয়েছে। এটাকে বলা হয় কোরআন সুন্নাহর ভাষায় তাওহীদ। যদি বলে আল্লাহ আমাদের মাবুদ, তা আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ হওয়া সাব্যস্ত হয়। আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহ মাবুদ হওয়া সাব্যস্ত হয়েছে।
কিন্তু আল্লাহ ছাড়া বাতিল যত মাবুদ আছে সেগুলোকে নাকচ করা হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটাকে না এবং হায়ের সমন্বয়ে যুগে যুগে এই কালেমাটা আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদের কালেমাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল ক্ষমতার একত্ব প্রমাণ করার জন্যই তাওহীদের কালেমাটা আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। তাওহীদটা এত ফজিলতময়, কোরআনে কারিমে তাওহীদের একটা ছোট্ট সূরা আছে না? এটার নাম কি? মাশাআল্লাহ, সূরা আল ইখলাস। এই সূরা আল ইখলাসটা ছোট্ট একটা সূরা কোরআনে কারিমের, মাত্র 4টা আয়াত। এই সূরা আল ইখলাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলুসুল কোরআন, পুরা কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, কিন্তু ওজন কত, দাম কত দেখেন। ছোট্ট সূরা, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাওহীদের আরেকটা সূরা হলো সূরা আল কাফিরুন। এটাও ছোট সূরা, বেশি বড় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো রুবুল কোরআন, কোরআনে কারিমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর 11টা সিফাত বর্ণনা করছেন। এই এক আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আযামা আয়াহ, কোরআনে কারিমের সবচাইতে মহান আয়াত কোনটা? সেটা আয়াতুল কুরসি, সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহর তাওহীদের বর্ণনা থাকার কারণে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সিফাতের বর্ণনা থাকার কারণে একটা আয়াত কোরআনের সবচাইতে মহান আয়াত। এইভাবে কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো সূরায় যতগুলো আয়াত আছে তাওহীদের বর্ণনা, এই আয়াতগুলো, এই সূরাগুলোর মর্যাদা কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে সূরা আল ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন, উম্মুল কিতাব। এটার কতগুলো নাম, অনেক নাম এই সূরার। এই সূরা ছাড়া সালাত হয় না। সালাতের প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া লাগে। এই সূরার এত গুরুত্ব কেন? এটা এমন একটা সূরা যে সূরার মধ্যে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3 ধরনের তাওহীদ একসাথে বর্ণনা করা হয়েছে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়ত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়ত, 3টা তাওহীদ একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়ত, তাওহীদুর রুবুবিয়ত আল্লাহর ক্ষমতার একত্ব বর্ণনা করা হয়েছে। আর রহমানির রহিম, আল্লাহ পাকের নামের একত্ব, আল্লাহর আসমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর সিফাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাকের ইবাদতের একত্ব, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদত বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের পরিপূর্ণ তাওহীদ এই সূরার মধ্যে থাকার কারণে এই সূরা হয়ে গেছে উম্মুল কোরআন। কোরআনে কারিমের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সূরা এই সূরা। সুবহানাল্লাহ। তাওহীদের কালেমাটা, এই যে কালেমাটা পড়ে আমরা মুসলিম হই, এই কালেমাটার ওজন যে কত বেশি, আল্লাহু আকবার। এক পাল্লায় যদি এই কালেমা দেওয়া হয়, আরেক পাল্লায় আসমান জমিন সব দেওয়া হয়, তাও এই কালেমার ওজন হবে না। আল্লাহু আকবার। এই কালেমার এত ওজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এই কালেমার ওজন কত বর্ণনা করছেন। লম্বা হাদিস, সহিহ আল বুখারীতে, মুসলিমে আসছে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ পাক হাজির করবেন, তার 99 দপ্তর, বিশাল বিশাল আমলনামার দপ্তর সব তার সামনে হাজির। এই আমলনামাগুলো হিসাব করে দেখা যাবে লোকটা জান্নাতি হতে পারে নাই, লোকটার অবস্থা খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমার এই আমলনামার মধ্যে কোনো ভুল লিখছে কিনা, কোনো জুলুম করছে কিনা তোমার উপরে। লোকটা বলবেন, না, বিন্দুমাত্র ফেরেশতারা ভুল লেখে নাই, সব আমি করছি দুনিয়াতে। আল্লাহ পাক বলবেন, তোমার প্রতি কোনো জুলুম আজকে করা হবে না, তবে আমার কাছে তোমার একটা বেতাকা আছে, ছোট্ট একটা কাগজের টুকরা আছে, ওইটা আমি এখন তোমাকে দিতে পারি। লোকটা বলবে, 99 দপ্তর বিশাল বিশাল আমলনামা আমার কোনো কাজে আসতেছে না, ছোট্ট একটা কাগজের টুকরা আমার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই কাগজের টুকরাটা আমি বের করে দিচ্ছি, এটার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বেতাকাটা, এই কাগজটা বের করে দিবেন। ফাতুদাউস সিজিল্লাত ফি কাফাতিন ওয়াল বেতাকাতু ফি কাফাতিন। এক পাল্লার মধ্যে মিজানের 99 দপ্তর আমলনামা রাখা হবে, আরেক পাল্লার মধ্যে শুধু ছোট্ট এই কাগজের টুকরাটা, কালেমার টুকরাটা রাখা হবে। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বেতাকা। দেওয়ার সাথে সাথে ওই 99 দপ্তর আমলনামা এই ছোট্ট কাগজটার ওজনের তুলনায় কিছুই হবে না, মানে ওইটা এত ভারী হয়ে যাবে। ফালা ইউজানু মা'আসমিল্লাহি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আল্লাহর নামটা যদি মিজানের মধ্যে দেওয়া হয় তো দুনিয়ার কোনো কিছু এর সাথে ওজন করা যাবে না। এটা এত ভারী, এত ওজন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কালেমার দ্বারা লোকটা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমার ওজনটা এত বেশি। এই জন্য একজন মুমিন তার জীবনে যাই করুক না কেন, যেই আমলে করুক না কেন, যতটুকু আমল করুক, কিন্তু প্রথমত তাকে তার তাওহীদ ঠিক রাখতে হবে। তাওহীদই তাকে নাজাত দিবে। তাওহীদ ছাড়া কোনো ব্যক্তির পক্ষে নাজাত পাওয়া কিয়ামতের ময়দানে সম্ভব নয়। এই জন্য আমলের কারণে আল্লাহ পাক, আমল ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াতের উপরে নির্ভরশীল। কিন্তু তাওহীদের ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন না। এই জন্য আমাদেরকে তাওহীদটা ঠিক রাখতে হবে। তাওহীদের অনেক গুরুত্ব। আমরা এই অল্প সময় তাওহীদের গুরুত্ব যদি 20-30টা খুতবা দিয়ে আমরা শেষ করতে পারবো না। কোরআনে কারিমে আল্লাহ পাক এত বর্ণনা দিয়েছেন তাওহীদের গুরুত্ব। কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বেশি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহকে, এই পরিচয়টাই কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বেশি। আল্লাহ পাক অর্ধেকের বেশি কোরআনে কারিমের মধ্যে আলোচনা হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহকে। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্নটাই হলো মার রব্বুকা, তোমার রবকে। এই প্রথম প্রশ্নের উত্তরেই কোরআনে কারিমের অর্ধেকের বেশি। কোরআনে কারিম জুড়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তাওহীদের গুরুত্ব বিশাল আলোচনা। সংক্ষেপে আমরা কয়েকটা পয়েন্ট বলবো শুধু তাওহীদের গুরুত্বের উপরে। ইনশাআল্লাহ তাওহীদ সংক্রান্ত পরবর্তীতে আরও কয়েকটা খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের সবচাইতে বেশি গুরুত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জন্যই আসমান, জমিন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন আর মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। সকল তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির সহ সব তাফসিরে বলা হয়েছে ইল্লা লিয়াবুদুন অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন। তাওহীদের মূল বিষয়টা হলো ইবাদত। তাওহীদ, ইবাদত দিয়ে আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় তাওহীদ বুঝাইছেন, আবার তাওহীদ দিয়ে ইবাদত বুঝাইছেন। যেমন সূরা আল কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যেন তার রবের ইবাদতের সাথে আর কাউকে শরীক না করে। আল্লাহর সাথে দেখা করতে হলে, জান্নাত পাইতে হলে আল্লাহ পাক শর্ত দিয়েছেন তার ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। এখানে তার ইবাদত মানে তার তাওহীদ। শিরকের বিপরীত হলো তাওহীদ। এখানে আল্লাহ পাক শিরকের সাথে বিইবাদাতি রাব্বিহি, এই ইবাদত দিয়ে আল্লাহ তাওহীদ বুঝাইছেন। মানে তাওহীদের ব্যাপারে যুগে যুগে মুশরিকদের রুবুবিয়ত এবং আসমা ওয়া সিফাতের ব্যাপারে বেশি আপত্তি ছিল না। আপত্তিটা ছিল মূল জায়গাত ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ পাক ইবাদত দিয়ে তাওহীদ বুঝান, তাওহীদ দিয়ে ইবাদত বুঝান। তো এখানে ইল্লা লিয়াবুদুন অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন। অর্থাৎ আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। আর মানুষ আর জিন সৃষ্টি করা মানে সমস্ত মাখলুকাত সৃষ্টি করা। কারণ আসমান জমিন সবকিছু মানুষের জিনের জন্যই। তো মানুষের জিন সৃষ্টি করা মানে সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর তাওহীদের জন্য। তাহলে তাওহীদ কত গুরুত্বপূর্ণ! সুবহানাল্লাহ। তাওহীদ আল্লাহ পাক মানুষকে রূহ যখন দিয়েছেন, রূহের সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে তাওহীদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার বয়সের চাইতে তাওহীদ, আমার আপনার রূহের বয়স বেশি। আমার আপনার শরীরের বয়সের চাইতে রূহের বয়স বেশি, কারণ রূহ তো আগে আসছে।
স্বাভাবিকভাবে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনই তো রু চলে আসছে। তা আমাদের একজনের বয়স যদি 40 বছর হয়, তাহলে রু আসছে কিন্তু 40 বছর 6 মাস আগে, আরও 6 মাস আগে। তাহলে যখন আল্লাহ রব্বুল আলামিন রুহ ফুৎকার দিয়েছেন, আমাদের ভিতরে রুহ দিয়েছেন, এই রুহের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর তাওহীদও আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুশরিকের ঘরে, কাফেরের ঘরে যে শিশুটা জন্মগ্রহণ করে, সেও দুনিয়াতে তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা না করে আল্লাহর কোনো বান্দা জমিনে ঢুকতে পারে না। যত শিশু মায়ের পেট থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে, প্রথমে জমিনে মাথা দিয়ে, হাত দিয়ে সেজদা করে তারপর প্রত্যেক মানব শিশু দুনিয়াতে আসতে হয়। কারণ আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা না করে কারো ঢোকার পারমিশন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে মানুষের মায়ের পেটের মধ্যে রূহ দেওয়ার সময় আল্লাহ পাক সাথে সাথে তাওহীদও দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক মানুষকে তাদের ফিতরতের ভিতরে, তাদের শরীরের উপাদানগুলোর ভিতরে আল্লাহ পাক তাওহীদ দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যত নাফরমানি করুক, কিন্তু উপরওয়ালা একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এটা কিন্তু সব মানুষে বিশ্বাস করে এবং যে কোনো ব্যাপারে উপরের দিকে হাত তোলে, আল্লাহ সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, কারণ তার ফিতরতের ভিতরে আল্লাহ পাক তাওহীদ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তার মা বাবা, তার সমাজ ওই তাওহীদের উপরে অন্ধকার আবরণ দিয়ে এটাকে আবরণ সৃষ্টি করে তাওহীদটাকে আড়াল করে দিছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশু তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজারী বানায়। কিন্তু শিশুটা জন্মগ্রহণ করছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে, ঈমান এনে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বানি আদম থেকে আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে আল্লাহর তাওহীদের স্বীকৃতি আল্লাহ নিয়ে নিছেন। আমাদের সকলের থেকে আল্লাহ পাক একবার তাওহীদের স্বীকৃতি আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদের সবার থেকে তাওহীদের স্বীকৃতি নিছেন। সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আমাদেরকে সেখানে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সবাই আল্লাহকে স্বীকৃতি দিছি, ক্বালু বালা, আমরা বলছি অবশ্যই আপনি আমাদের রব। তাহলে তাওহীদ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের থেকে যে ওয়াদাটা নিছেন সেটা হলো আল্লাহর তাওহীদের, আল্লাহর ক্ষমতার স্বীকৃতি, রুবুবিয়তের স্বীকৃতি আল্লাহ পাক আমাদের থেকে প্রথম নিছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল তাওহীদের কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে আসছেন। এজন্য সকল নবী রাসূল একটাই দাওয়াত দিতেন। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আপনার আগে যত রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক রাসূলকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা দুনিয়ার মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লা আনা, মানে আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই দাওয়াত দাও। ফা'বুদুন, সুতরাং দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এই দাওয়াতটাই দাও। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দেওয়ার জন্য যে আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। তাহলে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল দুনিয়াতে তাওহীদের দাওয়াতের জন্যই এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন গারে হেরাতে জাবালে নূরে নবুয়ত পেলেন, তখন কিন্তু অনেক সমস্যা ছিল সমাজের। যে সমাজকে আমরা সবাই জানি জাহেলি সমাজ, জাহেলিয়াতের যুগ বলি, সেই সমাজে মুখে কোনো কথা হইতো না, সেই সমাজের কথা হইতো হাতে।
বলতো যে হাত থাকতে মুখে কিসের কথা। সেই সমাজে মুখে কোনো কথা নাই, সব কথা হাতে, জোর যার মুল্লুক তার, এরকম একটা সমাজ। সেই সমাজে মাদকের জোয়ার, মাদক আর মাদক, যে কোনো খাবার টেবিলে, ঘরে, সব জায়গায় মাদক। সাহিত্য রচনা করতে গেলে, কবিতা লিখতে গেলে আগে মাদকের আলোচনা, তারপরে মেহমান আসলে উন্নত মানের মদের সমাহার, তাহলে মদের সমাজ। সেই সমাজ নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করত না, এমনকি নারীদের প্রতি এমন অত্যাচার জুলুম করত, জীবন্ত নারীও সেই সমাজে কবর দেওয়া হয়েছে। তাহলে সেই রকম একটা কঠিন সমাজ। ওই সমাজের সমস্যার কুল কিনারা ছিল না। অনেকে মনে করে আমরা বর্তমানে মনে হয় অনেক সমস্যা, এই সমস্যার চেয়ে অনেক বেশি সমস্যা ছিল সেই জাহেলিয়াতের সমাজে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসলেন, রাসূল হয়ে আসলেন। তিনি তো এসে মানুষদেরকে বলার কথা ছিল যে শুনো, আমি নবী হয়ে আসছি, আজকে থেকে তোমরা কেউ কারো উপরে জুলুম করবে না, কারোর মারামারি করবে না, মদ পান করবে না, তারপরে নারীদের অধিকার দিয়ে দাও, তারপরে এটা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এগুলোর একটারও দাওয়াত দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হওয়ার পরে, নবী হওয়ার পরে পুরা দুনিয়ার মানুষকে ডেকে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা বললে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে সমাজের যত অপরাধ আছে এগুলো অটোমেটিক এমনি চলে যাবে। কারণ সমাজের অপরাধগুলো হলো রোগ না, এগুলো রোগের উপসর্গ। রোগ চিকিৎসা হলে, রোগ ঠিক হলে উপসর্গ এমনি চলে যায়। একজনের জ্বর হয়েছে, এখন হাতুড়ে ডাক্তারের কাছে গেলে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বরের চিকিৎসা শুরু করে দিবে। আর বড় ডাক্তারের কাছে গেলে বলবে যে না, তোমার জ্বরটা আসল রোগ না, তোমার ভিতরে কোনো একটা কিছু হয়েছে, হয় করোনা ভাইরাস ঢুকছে, অথবা ম্যালেরিয়া, টাইফয়েড, যে কোনো একটা কিছু ইনফেকশন, কিছু একটা হয়েছে, ওইটার কারণে তোমার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর দেখা দিছে। তাহলে জ্বরের চিকিৎসার চেয়ে তোমার জরুরি ওই ভিতরেরটা চিকিৎসা করা। ওইটার চিকিৎসা হইলে তোমার জ্বর এমনি চলে যাবে। আর ওইটার চিকিৎসা না করে তোমার জ্বরের চিকিৎসা করলে, হয়তো এখন আপাতত জ্বর বন্ধ হয়েছে, এক সপ্তাহ পরে আবার উঠবে, 3 দিন পরে আবার উঠবে, জ্বর যাবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উপসর্গের চিকিৎসা করার নাই, আগেই চিকিৎসা শুরু করেছেন মূল রোগ যেখানে, যে তাদের তাওহীদের রোগ, ইমানের রোগ তাদের ভিতরে ঢুকে গেছে, তাওহীদ নাই। তো তাওহীদ না থাকলে ওই উপসর্গ কোনোদিন দূর হবে না। এই জন্য মূল চিকিৎসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এই জন্য 10 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছুর দাওয়াত দেন নাই। শুধু বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, তাওহীদের ভিতরে সমস্ত অপরাধের সকল কিছুর চিকিৎসা এর ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ যে করে বুঝতে হবে সে লা ইলাহা ইল্লাল্লাহটা এখনো সে বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে ঢুকে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ গলার উপরে আছে, এখনো অন্তর পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য আল্লাহ পাক ওই যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বেদুইনদেরকে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনেরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলছেন ঈমান আনছি বলিও না, বলো যে আমরা মুসলিম হইছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ তোমাদের ঈমানটা এখনো অন্তর পর্যন্ত পৌঁছে নাই। ঈমান এখনো গলার উপরে রয়েছে, এখনো অন্তর পর্যন্ত ঈমান যায় নাই। অন্তরে ঈমান যার যাবে, অন্তরে যাওয়ার সাথে সাথে ঈমান অন্তরের ভিতরে ধরে রাখে না। ঈমানটা ব্লাড যেরকম পুরো শরীরের শিরা উপশিরা সব জায়গায় ছড়িয়ে দেয়, ঈমান তার পুরো বডিতে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার সাথে সাথে ওই ঈমানদারের চোখগুলা ঈমানওয়ালা চোখ হয়ে যায়, ওই ঈমানদারের হাতগুলা ঈমানওয়ালা হাত হয়ে যায়, ওই ঈমানদারের মুখটা ঈমানওয়ালা মুখ হয়ে যায়, ঈমানদারের কানটা ঈমানওয়ালা কান হয়ে যায়, ঈমানদারের ব্রেনটা ঈমানওয়ালা ব্রেন হয়ে যায়, ঈমানদারের পাটা ঈমানওয়ালা ব্রেন হয়ে যায়। ঈমানওয়ালা ব্রেন দিয়ে কোনোদিন সুদ খাইতে পারে না, ঈমানওয়ালা ব্রেন দিয়ে কোনোদিন জুয়া খেলতে পারে না, ঈমানওয়ালা ব্রেন দিয়ে কোনোদিন মদ খাইতে পারে না, ঈমানওয়ালা ব্রেন দিয়ে চুরি করতে পারে না, জানা করতে পারে না। যদি করে বুঝতে হবে তার ঈমান এখনো ওই জায়গায় পৌঁছে নাই, ঈমান এখনো ওই জায়গাগুলোতে পৌঁছে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কিন্তু বলছেন কথাটা, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় জানা করতে পারে না।
কোনো ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না, কোনো ব্যক্তি ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। তাহলে যদি চুরি করে, যদি জিনা করে, যদি আপনার শরাব পান করে, মদ পান করে, তার অর্থ হলে তার ঈমানের সমস্যা আছে। তার ঈমান ঠিক হয়ে গেলে এই অপরাধগুলো সে করার কথা না, কারণ তার ঈমান তাকে বলবে, তার তাওহীদ তাকে বলবে তুমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, দুনিয়ার মানুষের থেকে লুকাইতে পারবা, কিন্তু তোমার আল্লাহ থেকে, যে আল্লাহকে তুমি বিশ্বাস করছো সে আল্লাহকে তো তুমি লুকাইতে পারবা না, আল্লাহ থেকে লুকানো সম্ভব না। তাহলে তার পক্ষে আল্লাহর জমিনে কোনো অপরাধ করাও সম্ভব না। যদি করে বুঝতে হবে এখনো তার ভিতরে আল্লাহর তাওহীদ আসে না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, সমস্ত নবী রাসূল পৃথিবীতে দাওয়াতটা দিয়েছেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের। আল্লাহ পাক যত আসমানি কিতাব নাজিল করছেন, সকল আসমানি কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়, মূল আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনে কারীম, আরও যত সহিফা, যত আসমানি কিতাব আসছে, সকল আসমানি কিতাবের মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনসালাল ফুরকান। অর্থাৎ তাওরাত, ইনজিল, যত আসমানি কিতাব পৃথিবীতে এসেছে, সকল আসমানি কিতাবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটাই ছিল সকল আসমানি কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়। কোনো মানুষকে দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে তাওহীদের। তাওহীদের দাওয়াত না দিয়ে নামাজের দাওয়াত দেওয়া যাবে না, কারণ যার তাওহীদে ঠিক হয় নাই সে নামাজ পড়ে কোনো লাভ হবে না। সমস্ত ইবাদত কবুল হইতে হলে আগে আল্লাহর তাওহীদ ঠিক করতে হবে। তো যার তাওহীদে ঠিক হয় না সে নামাজ পড়ে কী লাভ হবে? এই জন্য দাওয়াতের ১ নম্বর বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই জন্য দেখবেন কোরআনে কারীম তেলাওয়াত করে আসবেন প্রথম থেকে, সূরা আল বাকারা আলিফ লাম মিম থেকে তেলাওয়াত করতে করতে আসবেন, দেখবেন ২০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশও দেন নাই, কোনো নিষেধও করেন নাই, কোনো আদেশও নাই, কোনো নিষেধও নেই। ২১ নম্বর আয়াতে কারিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ করছেন। এই আদেশটা হলো তাওহীদের। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। তাওহীদের আদেশটা কোরআনের প্রথম আদেশ। সর্বপ্রথম নিষেধাজ্ঞা ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, খবরদার জেনে শুনে আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। অর্থাৎ সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা হলো শিরকের নিষেধাজ্ঞা, শিরিক করিও না। এই নিষেধাজ্ঞাটা কোরআনের প্রথম নিষেধাজ্ঞা। অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর তাওহীদ এবং শিরিক থেকে মুক্ত থাকা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, মুআয, তুমি যেখানে যাচ্ছ এরা আহলে কিতাব, এরা ইহুদি নাসারা, এদের কাছে গিয়ে তুমি সর্বপ্রথম যে দাওয়াতটা দিবা, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এদের কাছে তুমি প্রথম গিয়ে দাওয়াত দিবা এই কালেমার, এই তাওহীদের। এটা যদি তারা মেনে নেয় তারপরে তাদেরকে সালাতের দাওয়াত দিবা, তারপরে যাকাতের দাওয়াত দিবা। তাহলে আগে প্রথম দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের। তাওহীদ আগে ঠিক করতে হবে, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে অন্যান্য ইবাদত। তাওহীদের কারণে পৃথিবীতে মানুষ দুই ভাগে ভাগ হয়, মুমিন হয়, কাফের হয়। এর মূল পার্থক্য হলো তাওহীদ। তাওহীদের কারণেই পৃথিবীতে জিহাদ সাব্যস্ত হয়, তাওহীদ ছাড়া জিহাদ হয় না। মানে তাওহীদবাদী কোনোদিন জেহাদ হয় না, মুসলিমে জেহাদ হয় না, মুমিনে জেহাদ হয় না। মুমিনে সন্ত্রাসবাদী হয়, জঙ্গিবাদী হয়, তারপরে উগ্রবাদী হয়। মুমিনে মুসলিমে কোনোদিন জেহাদ করা যায় না। জেহাদ হয় মুসলিমে আর কাফেরে, মুসলিমে আর মুশরিকে। অর্থাৎ তাওহীদের কারণেই জেহাদ হয়। মানে জেহাদ, ইসলামী শরীয়তে জেহাদটা দুই ধরনের।
প্রথম জেহাদের 4টা স্তর আছে, জেহাদের লম্বা আলোচনা, তো সংক্ষিপ্ত কথা হলো জেহাদের 4টা স্তর। তৃতীয় স্তরটা হলো জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ। তো প্রথম জেহাদ হলো জেহাদুল নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। তারপরে জেহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে, জেহাদুল শয়তান, শয়তানের বিরুদ্ধে। 3 নম্বরে জেহাদ হবে জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ। তো কাফের মুনাফিকদের বিরুদ্ধে জেহাদটা 2 ধরনের। একটা হলো জেহাদুদ দেফা। জেহাদুদ দেফাটা হলো মানে কোনো কাফের, কোনো মুশরিক মুসলিমদের উপরে আক্রমণ করছে, মুসলিমেরা তখন আত্মরক্ষার জন্য নিজেদের বাড়িঘর, নিজেদের ঈমান, নিজেদের দেশ এটা রক্ষা করার জন্য তারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, এটা এক ধরনের জিহাদ। আরেকটা জিহাদ হলো রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি চাইবেন যে অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে তাওহীদের দাওয়াত দিবেন পার্শ্ববর্তী দেশগুলোতে। তখন তিনি ওই রাষ্ট্রপ্রধান এই দেশ থেকে দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠাবেন। পাঠানোর পরে তারা সেখানে গিয়ে মানুষকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিবেন। এখন দাওয়াত দিতে যারা গেছে, উল্টা ওই কাফের দেশের লোকেরা, ওই কুফফারেরা ওই দাওয়াতকারী দায়ীদের উপরে আক্রমণ করে বসে রয়েছে। তখন এই রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে তখন তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালিত হবে। তাহলে এই জিহাদটা হয় তাওহীদের কারণে, অর্থাৎ জেহাদেরও মূল প্রতিপাদ্য বিষয় তাওহীদ। আগে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে। যদি ওই মুশরিকেরা তাওহীদ মেনে নেয়, তাদের বিরুদ্ধে আর জেহাদ করা যাবে না। কিন্তু যদি তাওহীদ মেনে না নেয়, তারপরে যাই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে তাদের বিরুদ্ধে জিহাদ হবে। আচ্ছা, তাওহীদের কারণে আল্লাহ পৃথিবীতে মানুষকে নিরাপত্তা দেন, ইমানদারদেরকে। তাওহীদ না থাকলে আল্লাহ নিরাপত্তা তুলে নেন। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তারাই নিরাপত্তা লাভের অধিকারী। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে নিরাপত্তা দিবেন। আজকে সারা দুনিয়াতে নিরাপত্তাহীন জাতি আছে একটা, সেই জাতিটার নাম হলো মুসলিম। এরাই সারা পৃথিবীতে সবচাইতে নিরাপত্তাহীন। সমগ্র পৃথিবীতে যেখানে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, একটা জাতি শুধু মুসলিম। আর সমস্ত জাতি এদেরকে মারে আর মার খায় হলো এই জাতিটা। অথচ আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, পেরেশানি হইও না, তোমরাই সারা পৃথিবী পরিচালনা করবে, তোমাদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপবে। তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। তাহলে আমাদের ভয়ে কাঁপা তো দূরের কথা, আমরাই মার খাই, তার অর্থ হলো আমাদের ঈমানের সমস্যা। আল্লাহর যে শর্ত, ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে, এবং ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করা যাবে না। আজকে আমাদের ঈমান শিরকের সাথে মিশে গেছে, কুফরের সাথে মিশে গেছে, নাফাকের সাথে মিশে গেছে, বেদাতের সাথে মিশে গেছে। ঈমান যতদিন সাহাবায়ে কেরাম শক্ত ঈমানওয়ালা পৃথিবীতে ছিলেন, ততদিন তাদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত। কুফফার মুশরিকরা থরথর করে কাঁপত তাদের ঈমানের ভয়ে। যত ঈমান দুর্বল হয়েছে, ততই পৃথিবীতে আমরা নিরাপত্তাহীন হয়েছে। আল্লাহ পাক নিরাপত্তা তুলে নিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা আরেকটা খুতবা ইনশাআল্লাহ তাওহীদের গুরুত্বের অনেকগুলো বিষয় আছে, সেগুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা বুঝতে পারলাম যে আমাদের তাওহীদ জানা, তাওহীদ বোঝা, তাওহীদ শিখা খুবই জরুরি। কারণ তাওহীদটাই আমাদের ঈমানের মূল বিষয়। তাওহীদ নাই, আমাদের ঈমান নাই। তাওহীদ নাই, জান্নাত নাই। তাওহীদ আছে, আমাদের ঈমান আছে। তাওহীদ ঠিক আছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এই জন্য তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, বুঝার, তাওহীদ ভিত্তিক আমাদের ঈমান, শিরিক মুক্ত তাওহীদি ঈমান গড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।